ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সকলকে ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আবার স্বাগত জানাই। আজকে আমাদের ভিডিওর যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে আমরা শেয়ার মার্কেটে কত রকমভাবে টাকা ইনকাম করতে পারি, বা ইনডাইরেক্টলি বলতে পারেন যে কত রকমের ট্রেডিং আমাদের শেয়ার মার্কেটে হয়ে থাকে। কারণ আমি কেন ট্রেডিং বলছি, তার কারণ হচ্ছে আমরা যে কোনো ক্ষেত্রে এইখানে শেয়ার মার্কেটে আমরা হচ্ছে আমাদের স্টক বলুন বা আদার্স কোনো ইনস্ট্রুমেন্ট, এগুলো আমরা কি করব, শেয়ার মার্কেটে দুটো জিনিসই হয়, হয় আপনি বাই করবেন, না হলে আপনি সেল করবেন। এই দুটো কাজ ছাড়া আর কিছু হয় না। তো কোনো জিনিস কিনে নিয়ে সেটা বেশি দামে বা কম দামে বিক্রি করাকে আমরা ইনডাইরেক্টলি ট্রেডিং বলি। ঠিক আছে, এটা আমরা পুরোটাই এখন শেয়ার মার্কেট অনলাইন প্রসেস হয়ে গেছে। আগে এটা অফলাইনেও ছিল। অফলাইন মানে কি, আপনারা হচ্ছে কোনো ব্রোকারের আন্ডারে যেতেন। ব্রোকার মানে কি, যারা হচ্ছে শেয়ার মার্কেটে আপনার অ্যাকাউন্ট খোলে, ডিম্যাট অ্যাকাউন্ট, সে হচ্ছে আপনার ব্রোকার। তো কোনো একটা ব্রোকারের ওরকম অফিস থাকতো, সেখানে গিয়ে আপনারা হ্যান্ডমেড মানে পেপারে তখন ট্রানজ্যাকশান হতো সব কিছু। তো সেক্ষেত্রে সেটা হয় হ্যান্ডমেড। এখন হ্যান্ডমেড হয় না, এখন পুরোটাই প্রসেসটা অনলাইনে হয়ে গেছে। তো অনলাইনে আমরা কোনো জিনিস যেরকম বাই করি সেরকম বাই করে সেল করা, এটাই হচ্ছে আমাদের টোটাল প্রসেস শেয়ার মার্কেটে। এবার এই বাই আর সেল, এই যে দুটো জিনিস, এই দুটো জিনিসের মধ্যে বেশ কিছু ভ্যারাইটি আছে শেয়ার মার্কেটে। তো সেই ভ্যারাইটিটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ঠিক আছে, তো আমরা ইনডাইরেক্টলি বলতেই পারি যে আমরা আজকে শিখব যে হাউ মেনি টাইপস অফ ট্রেডিং, যে কত রকমের ট্রেডিং হয়। ঠিক আছে, তো এবারে আমি আমার ভিডিওটা শুরু করছি। ঠিক আছে, এখানে বেশ কিছু ফরম্যাটে ট্রেডিং হয়, আপনারা যেভাবে টাকা ইনকাম করতে পারেন। তার মধ্যে প্রথম হচ্ছে ইনভেস্টমেন্ট, যেটার সাথে সবাই পরিচিত। ইনভেস্টমেন্ট, ওকে। ইনভেস্টমেন্ট মানে কি, আপনি আপনার লামসাম কিছু একটা অ্যামাউন্ট, লামসাম মানে কি একসাথে অনেকটা টাকা, ঠিক আছে, অনেকটা গুচ্ছ টাকা আপনি ইনভেস্ট করবেন। ইনভেস্টের মধ্যেই রয়েছে ইনভেস্ট করা। এই ইনভেস্ট করবেন মানে এটা হচ্ছে মোর দ্যান 1 ইয়ার, 1 বছর বা তার বেশি, 5 বছর, 4 বছর, কেউ কেউ তো নিজের সারা জীবন হোল্ড করে রেখে দেয় যে তার পরবর্তী প্রজন্মকে দিয়ে যাবে ওই স্টকটা। ঠিক আছে, তো এইটাকে বলা হয় ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টে আপনারা কোনো ডেলি রিটার্ন পাবেন না, যে আমি আজকেই নেবো, আজকেই আমার প্রফিট বা আজকেই আমার লস, এই ব্যাপারটা ওতে থাকে না। তো ইনভেস্টমেন্ট হচ্ছে ফার্স্ট জিনিস যেটা আপনি করে টাকা ইনকাম করতে পারেন। এতে হচ্ছে কি হয়, এতে হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। ওয়েলথ ক্রিয়েট হয় মানে কি হয়, ইনভেস্টমেন্ট আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে ইনভেস্টমেন্ট যখনই করবেন তাতে মানে অনেক বড় বড় রিটার্ন পাওয়া যায়। 1 টাইম, 2 টাইম, 3 টাইমস, 4 টাইমস, মানে কয়েক গুণ হয়, 10 গুণ, 12 গুণ, 15 গুণ হয়ে যায়। মানে 1 লাখ টাকা ঢোকালে সেটা 12-14 লাখ টাকা হয়ে যাবে, কিন্তু সময় সাপেক্ষ ইনভেস্টমেন্ট। এরপরে কি আছে, 2 নম্বর হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট মানে হচ্ছে যেটা কিনা আপনার 1 বছরের মধ্যে সীমাবদ্ধ, মানে 1 থেকে 2 বছর এর মধ্যে আপনি প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন। ঠিক আছে, কিন্তু এটাও বেশ কিছু সময় সাপেক্ষ। অনেকের এটা আবার পোষায় না, এটাও সেম কেস, মানে ওই ইনভেস্টমেন্টেরই মতো, টাকাটা জাস্ট আপনি ইনভেস্ট করে রেখে দেবেন, বাট আপনার টাইমটা একটা লিমিটেড বাউন্ডের মধ্যে থাকবে, যে আমি 6 মাস, 7 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর এর মধ্যে আমি করে দেবো। সরি, আমাদের বাড়িতে একটা কাজ হচ্ছে, তো আশপাশের একটু আওয়াজ আসছে কোনো মেশিন চালানো, তো তার জন্য সরি, হ্যাঁ, আগে ভাগে বলে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে কি 3 নম্বর কি হয়, 3 নম্বর হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের পরে আমরা যে টপিকটা ঢুকি ওটা হচ্ছে সব থেকে একটা সেফার সাইড, একটা মান্থলি ইনকাম জেনারেট করার, সেটা হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং মানে কি, সুইং ট্রেডিংটা কী জিনিস এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, বাট সুইং ট্রেডিং হচ্ছে এমন একটা জিনিস, এটা আপনি 5 থেকে 10 দিনের জন্যও করতে পারেন, যেটাকে শর্ট টার্ম সুইং ট্রেডিং বলে। শর্ট টার্ম সুইং, ঠিক আছে। আর একটা হয়, সেটা হচ্ছে আপনি সুইং ট্রেডিং 5 থেকে 10 দিনের জন্য জায়গায় যদি আপনি 30 দিন, মানে ধরুন 30 দিন বাদ দিন, 15 দিন থেকে শুরু করে 3 মাস পর্যন্ত হোল্ড করতে পারেন, 3 মান্থ, এটা হয়ে যায় নর্মাল সুইং ট্রেডিং। ঠিক আছে,
এই দুটো হচ্ছে এমন একটা জায়গা, এখানে হচ্ছে বেশিরভাগ লোকজন এইখানেই কিন্তু টাকা বানায়। ঠিক আছে, সুইং ট্রেডিং কী, কীভাবে করব, কীভাবে কোন স্টকটা কিনবো, সব নিয়ে আমি আলাদা আলাদা করে ভিডিও বানাবো, সে নিয়ে কোনো টেনশন করতে হবে না। বাট সুইং ট্রেডিং কী জিনিস সেটা আমি একটু টাচ করে যাচ্ছি, বাট এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো পরে। তো সুইং ট্রেডিং কী জিনিস? সুইং ট্রেডিং মানে হচ্ছে আপনি একটা কোনো একটা স্টকের এইগুলো যা এতক্ষণ পর্যন্ত বললাম এগুলো সব কিন্তু স্টকে হয়, ঠিক আছে, অন্য কোনো অপশানে নেই কিন্তু। তো স্টকে কি হয়, স্টক কিছু একটা এমন স্টক আপনি আইডেন্টিফাই করলেন যেটা কিনা 10 দিনের মধ্যে কোনো একটা ভালো র্যালি দিতে পারে, মানে সেটা আপসাইডে যেতে পারে, আপনি সেটাকে বাই করে নিলেন। 10 দিনের মধ্যে আপনার পোটেন্সিয়াল পার্সেন্টেজ 6 থেকে 7%, আপনি প্রফিট দেখছেন, জাস্ট বুক করে দেবেন, খেলা শেষ। এইটা হচ্ছে সুইং ট্রেডিং। এটা 5-10 দিনের মধ্যে হয়। এবার এর থেকে একটু লঙ্গার টাইম ফ্রেম, মানে আপনি দেখছেন যে নেক্সট মান্থে কোনো স্টক ভালো যেতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি 1 থেকে 3 মাস টাইম ফ্রেমের মধ্যে রয়েছেন, 10 থেকে 20% টার্গেট দেখতে পাচ্ছেন, জাস্ট বুক, অন্য কোনো ব্যাপার নেই। এইটা হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সুইং ট্রেডিং, ঠিক আছে। কিন্তু সুইং ট্রেডিংয়ের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যে কোনো জিনিসের কোনো ভালো দিক কোনো খারাপ দিক থাকে। যেমন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি লস হওয়ার চান্সটা খুব কম ছিল, বাট সময় বেশি লাগছিল, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডভান্টেজ, এটা ডিসঅ্যাডভান্টেজ, ওকে, এটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তো সুইংয়ের ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি? সুইংয়ের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে আপনারা শর্ট টার্ম, মানে টাইমটা কম লাগছে, ঠিক আছে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এতে কিন্তু লস হওয়ার চান্স একটু বেড়ে যায়, ওকে। এবার আপনি বলবেন তাহলে তো আমার ক্ষেত্রে ইনভেস্টমেন্টই ভালো, এটাই আমি করব। হ্যাঁ, অবভিয়াসলি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু শর্ট টার্মে সবাই বেশি কেন আসে? কারণ এতে ক্যাপিটালটা তাড়াতাড়ি আপনি বাড়াতে পারবেন। কারণ কি বলুন তো, আপনি 10 দিনের মধ্যে ধরুন আপনার কাছে 50,000 টাকা আছে, কথার কথা বলছি, 50,000 টাকা আছে, 10 দিনের মধ্যে সেই 50,000 টাকা থেকে যদি প্রথমে আপনার লসও হয়, 1-2 টাকা বেশি লস হবে না, হয়তো 48,000 হয়ে গেল, 10 দিন পরে কিন্তু আপনি 48,000 টাকাটাকে ফ্রি পেয়ে গেলেন অন্য স্টকে ঢোকানোর জন্য। তার আবার 10 দিন পরে আপনি কি করলেন, আবার ওটাকে লাগালেন, ধরুন আবার 2,000 টাকা লস হয়ে গেল, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার এখানে ধরুন 46,000 হয়ে গেল, ঠিক আছে। 46,000 যদি হয়ে যায়, তাহলে 46,000-এর পর ধরুন তার 10 দিন পরে আবার আপনি সেই টাকাটাকে কোনো রকমভাবে ইনভেস্টে ঢুকিয়ে দিলেন, মানে ওই সুইংয়ে, ঠিক আছে। এবার ধরুন আপনার কাছে 4,000 টাকা প্রফিট হয়ে গেল, তাহলে কি এখনও আপনার কাছে 50,000 টাকাটা টিল রয়েছে 1 মাসের শেষে। লজিকটা আমাদের ওইখানে কাজ করে। সবাই কেন সুইংয়ে আসছে? কারণ 1 মাস তো হয়ে গেল, কিন্তু এখনও তার কোনো লস কোনো প্রফিট কিচ্ছু হয়নি, মানছি। কিন্তু ধরুন এর 10 দিন পরে আবার ধরুন একটা প্রফিট হলো, সেখানে আপনি 4,000 টাকা প্রফিট করলেন, তো 54,000 টাকা আপনার ইন হ্যান্ডে চলে এলো। আপনার কিন্তু কোনো স্টকে আটকে পড়ে নেই, টাকাটা 4টে স্টক অলরেডি ঘুরে দিয়েছে। এটা যদি না চলে এটা চলবে, এটা যদি না চলে এটা চলবে, এইভাবে না আপনার ইনডাইরেক্টলি কিন্তু কোথাও না কোথাও প্রফিট হয়ে যাবে। এটা হচ্ছে সুইং ট্রেডিংয়ের সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে আমরা তো এক্স্যাক্টলি বলতে পারবো না যে XYZ এই স্টকটাই এখন চলবে, ওই জন্য আমরা কী করে ঢুকিয়ে রেখে দিই, কারণ লং টার্মে স্টক উঠবে, এটা সবাই জানে। কিন্তু লং টার্মে যদি স্টক না ওঠে, আমার কাছে কথাটা হচ্ছে এখন ওইটা, যে যদি না ওঠে, এখানে কি 1 বছরের মধ্যে হয়তো আপনার 50-60 হাজার টাকাটা পড়ে রয়েছে, হয়তো ওই কোন দিন দেখছেন 10,000 টাকা, 10,000 নয়, সাপোজ ধরুন 1,000 টাকা, 1,000 টাকা প্রফিটে, আবার তারপরের দিনকে দেখছেন 1,000 টাকা লস হয়ে ওই কষ্টে চলে এসেছেন। এইভাবে হয়তো 1 বছর টানা চললো, তারপরের বছর যখন হয়তো র্যালি দেবে তখন হয়তো 50,000 টাকাটা আপনার 75,000 হয়ে যাবে, কিন্তু আপনার তো তার জন্য 2 বছর লাগছে। ওই জন্য অনেকে ইনভেস্টমেন্ট করে না। ইনভেস্টমেন্ট কারা করে? যাদের কাছে হিউজ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল আছে, যাদের কাছে একটা কিছু টাকা সেফ সাইডে রাখতে হয় বা ফিউচার প্ল্যানিং করতে হয়, তারা এখানে ইনভেস্ট করে দেয়। এবার ম্যাক্সিমাম জন আসে কি সুইং ট্রেডিংয়ে। আচ্ছা, সুইং ট্রেডিং তো হলো আমাদের। এবার সুইং ট্রেডিং ছাড়াও আরও কিছু অপশান আছে এখানে মার্কেটে ট্রেড করার জন্য। সেটা কি? 4 নম্বর হচ্ছে আপনি করতে পারেন ইন্ট্রাডে। ইন্ট্রাডে মানে কি? ইন্ট্রাডে মানে হচ্ছে কোনো স্টক আপনি বাই বা সেল করবেন উইদিন 1 ডে, একদিনের মধ্যে।
একদিনের মধ্যে আপনি যখনই স্টক বাই সেল করবেন তার মানে সেই দিনের দিন আপনার PNL মানে প্রফিট হলে প্রফিট, নাহলে লস হলে লস আপনাকে বুক করতে হবে। এটা হচ্ছে আরেকটু ট্রিকি ব্যাপার। এখানে টার্গেট খুব কম থাকে, মানে হয়তো 3%-এর মতো আপনার টার্গেট থাকবে, 1 থেকে 1.5% হয়তো আপনার স্টপ লস থাকবে। কিন্তু একটা কথা শেয়ার মার্কেটে খুব ভালো করে মাথায় রাখবেন যে সময় যত কমবে তার স্টপ লসও বলবো না, তার লস হওয়ার চান্স তত বেড়ে যাবে। ওকে, এটা মাথায় রাখবেন যে সময় যত কমবে যে কোনো জিনিসের, আপনি যদি চান যে 15 মিনিটের মধ্যে আমি ট্রেড করে বেরিয়ে যাব, আমি বাই করলাম, বাই করে 15 মিনিটের মধ্যে আমি সেল করে দিলাম, সেটাও হয় এখানে, যেটাকে আমরা স্ক্যালপিং বলি, স্ক্যালপিং। ঠিক আছে, এরকম একটা কনসেপ্ট হয়। তো আপনি 15-20 মিনিটের মধ্যে আপনার ট্রেড হয়তো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু তাতে আপনার রিস্ক বেশি, তাতে আপনার লস হওয়ার চান্স বেশি। এই হচ্ছে ব্যাপার। তো এখানে ইন্ট্রাডে বলে একটা কনসেপ্ট হয়, যেটা আমি আপনাকে বললাম। এছাড়া কি হয়, ইন্ট্রাডেরই আমি আর একটা ভার্সন আপনাকে বলে দিলাম, এই স্ক্যালপিং। আর এটা ছাড়া আর একটা হয়, যেটা কিনা আমরা অনেকেই আসি তাড়াতাড়ি করার জন্য, অপশন ট্রেডিং, বা এটাকে আমাদের মার্কেটের ভাষায় আমরা বলি FNO, মানে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। এটা কি জিনিস সেটাও আমি আপনাকে পরের ভিডিওতে বলবো। এটা আমি বেশি ডিটেলসে এক্সপ্লেন করব না, কারণ আমি নিজে এই ব্যাপারটার পক্ষপাতী। ঠিক আছে, ফিউচার আর অপশন এটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ মাচ আপনার গ্রিড বাড়িয়ে দেবে। মানে যত বেশি আপনি এই দিকে থাকবেন তত আপনার গ্রিড বা লোভ বেড়ে যাবে। ফার্স্ট অফ অল, যে হ্যাঁ এরকমও হতে পারে, অথচ এটার প্রবাবিলিটি এত কম যে আপনি গ্রিডে পড়ে ট্রেড তো নেবেন, বাট ম্যাক্সিমাম অফ দ্য ট্রেড আপনার লস হবে। এটা হলো আমাদের অপশান ট্রেডিং। ঠিক আছে, সেটাও মানে অনেকে অপশান ট্রেডিংও প্রফেশনালি করে, বাট আমি আপনাদেরকে বলবো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা করবেন। তো আমরা আজকের ভিডিও থেকে যে কটা জিনিস জানতে পারলাম, যে প্রথম হচ্ছে ইনভেস্টমেন্ট, আর একটা হয় শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, শর্ট ইনভেস্টমেন্ট আমি দিলাম। নেক্সট হয় আপনার সুইং ট্রেডিং, যেটা আপনি দুটোভাবেই করতে পারেন, লং বা শর্ট টার্ম। ঠিক আছে, 3-এর পরে 4 হচ্ছে আপনাদের ইন্ট্রাডের মধ্যে আরও শর্ট টাইমে যেতে গেলে যেটা কিনা স্ক্যালপিং হয়। আর লাস্ট যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে FNO মানে ফিউচার অ্যান্ড অপশন। এতগুলো আপনার কাছে অপরচুনিটি আছে যদি আপনারা শেয়ার মার্কেটে আসেন, এই এত রকমভাবে আপনারা পয়সা করতে পারেন। অনেকে আছে যারা কিনা সব করে, এটাও করে, যখন যেটা অপরচুনিটি পায়। এবার আমি আপনাদেরকে বলবো যে মানে এর পরের ভিডিওতে, এখন আমি বলছি না, এইটাতে আপাতত আমরা এইটা শিখলাম, এর পরের ভিডিওতে আমরা এই নিয়ে ডিসকাস করব যে আপনি বুঝবেন কি করে কখন কোনটা বেটার, কখন কোনটা করব। ওকে, এইটা বোঝার জন্য কীভাবে বুঝবো বা কী বৃত্তান্ত, এটাও একটা সাইকোলজিক্যালি কনসেপ্ট, যে এটাও আপনাকে কিন্তু মার্কেট এসে বলবে না ভাই এখন সুইং করিস না, ভাই এখন ইনভেস্ট কর, কারণ সুইং করলে আমি তোকে লস দেবো বেশিরভাগ। এটা আপনাকে বুঝতে হবে, আপনার মাইন্ডসেটটাকে ওইভাবে তৈরি করতে হবে যাতে কিনা আপনি বোঝেন যে কিভাবে আমি প্রপার এখন সুইংকে অ্যাভয়েড করে হালকা করে ইনভেস্টমেন্টে চলে যাবো, এক্সেট্রা। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এটা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি এই নিয়ে বানাবো। তো লাইক করে দিন যদি ভিডিওটি পছন্দ হয়, শেয়ার করে দিন আপনার সমস্ত শেয়ার মার্কেটের বন্ধুদেরকে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও সাইকোলজি রিলেটেড ভিডিও দেখার জন্য, এবং নিজেকে আরও স্ট্রং করার জন্য, যাতে আপনি ট্রেডিংটা ভালো করে বা অ্যাজ এ কেরিয়ার নিতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই বাই।